যদি মরতে চাও তাহলে সবার আগে আমি হেল্প করব। তুমি মরতে গেলে আমি তোমায় পোড়াতে যাব, তুমি কবরে যেতে চাইলে আমি তোমাকে সাদা কাপড়টা দিয়ে আসবো। কিন্তু তার আগে কটা প্রশ্ন আছে, তার উত্তরটা কি দিতে পারবে? চলো, উত্তর তুমি দিতে পারবে না, কারণ তুমি যদি উত্তর দিতে পারতে তাহলে তুমি মরার কথা ভাবতে না। আমি মরার কথা ভাবি না, কারণ আমার কাছে উত্তরটা আসে, আর তুমি মরার কথা ভাবো কারণ তোমার কাছে উত্তরটা নেই। শোনো, আমি তোমায় বলছি, তুমি ঠকে যাওনি, আর তোমার খারাপ হয়নি, আর তোমার সময়টাও খারাপ নয়, তোমার সময়টা অত্যন্ত ভালো, আর তুমি ভাগ্যবান। এবং এটা আজকে নয়, সময়ের অপেক্ষাতে বুঝতে পারবে। দেখো, তুমি যাকে ভালোবেসেছিলে তা তুমি ভাবছো, তুমি যাকে কেয়ার করেছিলে তুমি ভাবছো, তুমি যাকে যত্ন করার চেষ্টা করেছো, হ্যাঁ, সে মানুষটা তোমার থেকে সরে গেছে। তার মানে তুমি নিঃস্বার্থভাবে যে মানুষটাকে ভালোবেসেছো, সে মানুষটা ভালোবাসাটাকে রাখতে পারেনি। সে ভেবেছে হয়তো তোমার থেকে বেটার কিছু পেয়ে যাবে, তোমার থেকে ওর জীবনে ভালো কিছু অপেক্ষা করছে, এই ভেবে ও তোমার থেকে সরেছে। তো তাহলে শুধু কষ্ট করে ধৈর্য ধরে আর চোখের জলটাকে এরকম করে মুছে বাড়ির কোণে দরকার পড়লে কেঁদে নিও, কিন্তু এই পৃথিবী ছেড়ে যেও না। শুধু অপেক্ষা করো। একটা কথা জেনে রাখবে, যে তোমার ভালোবাসা বুঝতে পারেনি, যে তোমার ইমোশনাল বুঝতে পারেনি, যে তোমার কষ্ট বুঝতে পারেনি, যে তোমার সময়ের দাম দিতে পারেনি, সে বাকিটা জীবন তোমার সাথে কি করে কাটাতো? এর জন্য ভগবান বা আল্লাহ বা ঈশ্বর চায় না তোমার সাথে খারাপ হোক, যা তোমাকে বুঝিয়ে দিতে চাইছে যে তুমি বেঁচে থাকো, কারণ তোমার জীবনে আবারও নতুন উপহার দেব। কারণ তোমার কাছে ভুল করে এমন একটা মানুষ পাঠিয়ে দিয়েছি, যে মানুষটা নিজে ঠকেছে, যে মানুষটাকে তুমি ঈশ্বরের জায়গায় বসেছিলে, সে সেখান থেকে নেমে গেছে। তার মানে সে বুঝিয়ে দিয়েছে যে আমাকে ঈশ্বরের জায়গায় রাখলেও আমি থাকবো না, কারণ আমার জায়গাটা মাথাতে নয়, পায়ের তলাতে। তাকে মাথায় না বসিয়ে পায়ের তলায় রেখে দিও, আর একদিন অপেক্ষা করো, দেখবে ওই পায়ের তলাতেই পড়ে থাকবে, কিন্তু তুমি না চাইলেও ওর মাথায় উঠে দাঁড়াবে। তার মানে এটা নয় যে তুমি ওকে হাত ধরে টেনে নিয়েছে নিজের পায়ে করবে না, আসলে সময় বলবে যে তুমি একটা সুন্দর জীবন উপহার পাবে, আর ও তোমাকে ঠকিয়ে নিজে ঠকে গিয়ে একদিন তোমার অপেক্ষাতে শুধুই কেঁদে মরবে।